नबी कमली वाला खुदारो प्यारा मुहम्मद तिनी माँ अमीनर दुलारा मुहम्मद तिनी माँ अमीनर दुलारा नबी कमली वाला खुदारो प्यारा मुहम्मद तिनी माँ अमीनर दुलारा मुहम्मद तिनी माँ अमीनर दुलारा। कोई सबाई मिले आरो एकबार आवाज दें तो नारे तकबीर नारे तकबीर। मदीना माटी जोदी पाई रसूलल्लाह सुरमा करे देबो बार बार। मदीना माटी जोदी पाई रसूलल्लाह सुरमा करे देबो बार बार। जोदी जेते नहीं पाई सोनार दियो देखा सपने ओ रसूलल्लाह सुरमा करे देबो बार बार। मदीना माटी जोदी पाई रसूलल्लाह सुरमा करे देबो बार बार। अल्लाहुम्मा सल्ली अला सबाई पढ़े अजी दुख नेब ना खुशी नेब खोदा गो तुमी दाओ ना बोले आज दिनेते रसूल लो और दिने बिदाय निले आज दुख नेब ना खुशी नेब खोदा गो तुमी दाओ ना बोले। सृष्टिर प्रथमे सृष्टि जिने और से मोअल्लाई रेखे तारे विश्व निखिले जानिए दिल पाठाबो एमन मोर दिलवारे সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মোর সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মোর সিজদা করিবে দুলে দুলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে। আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে। ভাই এমন একটি পরিস্থিতিতে আমরা উপস্থিত হয়েছি, এমন একটি সময় যে সময় দেখা যাচ্ছে আমাদের জমিনগুলো জোর করে আমলনামা করে নিয়েছে। জোর করে আমলনামা বোঝেন? আমাদের দিকে জলকার আছে তো জোর করে আমলনামা করিলে তো জোর করে আমলনামা নিজেদের সম্পদগুলো জোর করে আইন করে কানুন করে আইন করে তারা পাশ করে নিয়েছে। মুসলমানের অকাপ সম্পদ লুট করে নিয়েছে। সারা হিন্দুস্তান তোলপাড় হয়ে যাচ্ছে। মুসলমানকে এনআরসি করে জব্দ করা যায়নি, সিএএ বিল পাস করে মুসলমানকে জব্দ করা যায়নি। তাই জব্দ করার জন্য এবার অকাপ সম্পদ লুটে নিল। তারা আইন করে অকাপ সম্পদ তাদের দখল করে নিল। আমরা যারা মুসলমান এতদিন ঘুমিয়েছিলাম, আর কি ঘুমানো সম্ভব? একটু জোরে বলে না। কই সে সব নেতা যে নেতার জন্য রক্ত দেওয়ার জন্য যুবক তৈরি হয়েছিলেন, যাদের জন্য রক্ত দিয়েছিলেন, যাদের জন্য এগিয়ে গিয়েছিলেন,
যাদের জন্য ঝান্ডা ধরেছিলেন, যাদের জন্য ময়দান কাঁপিয়ে দিয়েছিলেন, যাদের জন্য জবান থেকে জোরে জোরে জিন্দাবাদ জিন্দাবাদ করেছিলেন, কোথায় তারা? সব গালে কুলু পেটে চুপটি করে বসে রইল, আবার বলে মুসলমানের দরদি আমরা। ও সোনার ভাইরা, মনে রাখবেন মুসলমানের কেউ নেই, মুসলমানের একমাত্র মহান রব্বুল আলামিন তিনিই আছেন। আমরা মহান রবকে ভয় করি না? করি না? আল্লাহকে ডাকি না? ডাকি না? আপনারা দেখেছেন ইদানিং একটি সমাবেশ হয়েছে, রামনবমী বলে মিছিল বার করেছে, আর তাদের হাতে, মহিলাদের হাতে তলোয়ার তুলে দিয়েছে, তলোয়ার দিয়ে মিছিল বানিয়েছে, যেটা সংবিধানে একেবারে নিষিদ্ধ। এই তলোয়ার নিয়ে মিছিল করছে। ও সোনার ভাইরা, মুসলমানকে ভয় দেখানো হচ্ছে, দেখো তলোয়ার নিয়ে কেটে দেব। ও সোনার ভাইরা, মুসলমানকে কি ভয় দেখানো সম্ভব? একটু জোরে কথা বলে। মুসলমান কি তলোয়ারের ভয় করে? না, মুসলমান তলোয়ারের ভয় করেনি, মুসলমান বন্দুকের ভয় করে না, মুসলমান ভয় করে একমাত্র মহান রব্বুল আলামিনকে, দুনিয়ার কাউকে ভয় করে না। মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি সে যুগে বাদশা আকবর একটি বই লিখেছিলেন, বইটির নাম দ্বীন ইলাহি। তাই দ্বীন ইলাহির বিরুদ্ধে যিনি গর্জে উঠেছিলেন তিনি হলেন মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি। তাকে বন্দী করার জন্য বাদশা আকবর, একটু কথাগুলো মন দিয়ে শুনবেন, বাদশা আকবর সৈন্য পাঠালো, যাও মুজাদ্দিদ আল ফেসানিকে বন্দী করো। বন্দী করার পরে সে নাকি দুনিয়ার কাউকে ভয় করে না, আজ আমি দেখব। তাই একটা সুড়ঙ্গ পথ তৈরি করলো, যেখানে মাথা নিচু করে আসতে হবে। মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি কোন বাদশাকে ভয় করি না, আমি কোন প্রধানমন্ত্রীকে ভয় করি না, আমি কোন মুখ্যমন্ত্রীকে ভয় করি না, আমি কোন নেতাকে ভয় করি না, আমি একমাত্র মহান রব্বুল আলামিনকে ভয় করি। তাই আমার মাথাটা আমার রবের ভয়েতেই নিচু করি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার কারুর ভয়েতে মাথা নিচু করে না। আমার সোনার ভাইরা, আপনারা দেখেছেন আজ মুসলমানকে কোণঠাসা করার জন্য চক্রান্ত, এমনকি মিডিয়ার সামনে এসে আমাদেরকে উদ্দেশ্য করে বলা হয় লুঙ্গি পরা, আমাদেরকে বলে জিহাদি, আমাদেরকে বলে সন্ত্রাসী, আমাদেরকে বলে জঙ্গি, আমাদেরকে বলে অনুপ্রবেশকারী, আমাদেরকে বলে বাংলাদেশি, আমাদেরকে বলে পাকিস্তানি, আমাদেরকে বলে রোহিঙ্গা। বলে না? বলে না? আর কত লকাব দেবে মুসলমানকে? আর কত লকাব দেবে? লকাবের তো শেষ নেই। এখন একটাই চিন্তা, মুসলমানের হক লুটে নাও আর হিন্দু আর মুসলিমকে পৃথক করে দাও। যদি তা করতে পারি, সিংহাসন দখল হয়ে যাবে, মুসলমানকে উল্টো করে পেটাবো, একেবারে ডাইরেক্ট। মিডিয়ার সামনে বলছে আমরা উল্টো করে তাদেরকে পেটাই করব, সেদিন কড়াই গন্ডাই বুঝে নেব। আপনারা বলুন, এই হিন্দুস্তানের মসনদে কি মুসলমান আছে? একটু হ্যাঁ না বলেন। নেতা নেত্রী কি মুসলমান? তারপরেও বলছে হিন্দু খাতরে মেয়ে। কি করে খাতরে মেয়ে হয়? প্রধানমন্ত্রী হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী, আল্লাহ, আপনারা কথা বলবেন না, হিন্দু, আর যারা আছেন লাইনে সব হিন্দু। তো মুসলমান কোথায়? সব তো তানাদেরই হাতে। আচ্ছা আপনারা বলুন, এই ভারতবর্ষে ইংরেজদের তাড়াতে যে সব থেকে বেশি রক্ত গেছে কাদের? এটা অতটা বিশ্বাস হচ্ছে না। আচ্ছা এবার বলুন তো, যত ইলেকশন হয়, এই ইলেকশনে উইকেট পড়ে কাদের বেশি? এবার বুঝতে পেরেছে সব। হ্যাঁ, এর আগে যাচ্ছে তো। তাহলে যত ইলেকশন হয়েছে সব থেকে রক্ত গেছে বেশি মুসলমানের। তাহলে হিন্দুস্তানকে জয়লাভ করার জন্য ইংরেজদের তাড়াতে যে রক্ত গেছে কাদের বেশি? মুসলমানের বেশি। ইতিহাসে নাম আছে? নাম নেই। মুসলমানের অবদানের কথা মনে আছে? নেই। মুসলমান কচুর জন্য ছোটে, মুসলমান তিরফুলের জন্য ছোটে, মুসলমান একটা ঘর পাবে তাই ছোটে। ও ভাইরা আমার, জাতি শেষ হয়ে যাচ্ছে, মুসলমান কমিউনিটিকে শেষ করার পরিকল্পনা তারা তৈরি করলো। তবে মনে রাখতে হবে, এই মুসলমানকে শেষ করা যায়নি আর যাবে না। কেন না? টিউ দেখেছেন? টিউ
সাইকেলের টিউব বলি, গাড়ির টিউব বলুন, ওই হাওয়া দিয়ে যদি পানিতে ডোবানোর চেষ্টা করেন, ডুববে বলে মনে হয়? যতই ডুবাতে যাবেন ততই ঠেলে উঠবে। মুসলমানকে শেষ করার পরিকল্পনা জোরাই করছে, এ শেষ করা যাবে না, এ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাদ্রাসার মসজিদগুলো শেষ করার পরিকল্পনা তৈরি করছে, ঈদগাহগুলো শেষ করবে, কবরস্থান দখল করে নেবে। ইউপিতে কবরস্থান দখল করে নিল যোগী আদিত্যনাথ, বুলডোজার চালিয়ে দিল কবরস্থানের উপরে। ও সোনার ভাইরা, এ চেয়ার কদিনের, ফেরাউন চলে গেল, সাদ্দাত চলে গেল, নমরুদ চলে গেল, কত মহারাজা রাজা চলে গেল, ইনি তো সামান্য একদিন এই চেয়ার উল্টাবে না, উল্টাবে না? একটু জোরে বলে। সেদিন খুব নিকটে, তবে মনে রাখবেন পিঁপড়ার পাখনা ওঠে কখন? ঠিক সময় হয়েছে, পাখনা উঠেছে, তাই মুসলমানের কলিজায় হাত দিয়েছে। এতদিন কোন টুপিওয়ালা দাড়িওয়ালা আপনারা দেখেছেন মসজিদের ইমাম মসজিদেই রয়েছেন, কিন্তু তাকে জোর করে রাস্তায় নামানো হচ্ছে। আলেম যদি রাস্তায় নামে, সাধারণ মানুষ কি আর বাড়ি থাকবে বলে মনে হয়? একটু জোরে বলে না। আলেম নেমেছে ময়দানে, টুপিওয়ালা নেমেছে ময়দানে, সাধারণ জনগণ আর বাড়ি থাকবে না, সব চলবে ময়দানে। তাই আগামী দিনে ডাক আসছে, আপনারা সেদিন যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু জোরে কথা বলে ইনশাআল্লাহ। তাহলে এবার একটা প্রতিবাদী গজল শোনাবো। প্রতিবাদী আমি যেটা লিখেছি সেই গজলটা শোনাবো, তবে তকবীর যদি জোর হয় তাহলে শোনাবো, আর যদি তকবীর কমে যায় তাহলে কিন্তু আওয়াজ শোনাবো না। দেখি আপনাদের আওয়াজ নারে তাকবীর, এরম না, একটু মুসলমানের মতো আওয়াজ হবে না, নারে তাকবীর। আর কত জি জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? আর কত জি জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত ভুক্তি পেতে দেই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল? বজ্রকণ্ঠে আওয়াজ তুলে আগিয়ে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর। এই আইন আমাদের রুখতে হবে না, হবে না? কি দিয়ে রুখবেন? শুধু কি এই প্রতিবাদ করে? আর চটের ভিতরে সব ঠিকঠাক? প্রতিবাদ করতে গেলে চটে প্রতিবাদ করতে হবে। চট, চট বোঝেন তো? হ্যাঁ, ওই চটে ওরা বুঝে নিয়েছে মুসলমানের ভিতরে অনেক দল আছে। কেউ গোল টুপি, কেউ লম্বা টুপি, কেউ আবার উঁচু টুপি, বিভিন্ন টুপি, ওরই সর্বনাশ ভাগ আছে। মিডিয়ায় দেখাচ্ছে, মিডিয়ায় সাংবাদিক তারা দেশের সংবাদ দেখাবে, সেখানে দেখাচ্ছে মুসলমানের ভিতরে কতটা ভাগ আছে। দেখো, এই দেখো শিয়া, এই দেখো সুন্নি, এই দেখো আহলে হাদিস, এই দেখো ব্রেলভি, এই দেখো আজানগাছি, এই দেখো লামাজাবি, এই দেখো হাতিয়াড়া, কত রকম। তবে মুসলমানের ভিতরে ভাগ থাকলে কি হবে? হয়তো অনেক ভাগ দেখতে পাচ্ছেন, তবে মুসলমান ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হলেও সব কলমাওয়ালা মুসলমান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সবাই পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পড়েছি না পড়েনি? অতএব মুসলমান ময়দানে এক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সেই এক হওয়ার জন্য আমাদের ওলামা হযরত তানারা ময়দানে নেমেছেন, যাতে করে সারা হিন্দুস্তানকে স্তব্ধ করে দেওয়া যায়। মোদী সরকার বুঝুক, আজকের দিনটাকে মুসলমান স্মরণীয় করে রেখে দেবে। তাদের কলিজায় আঘাত দিয়েছো, এটা মনে রেখে দেবে। আর মুসলমানের অভিশাপ, মুসলমানের বদদোয়া ওই মোদীর উপরে পড়বে না, পড়বে না? একটু জোরে বলুন না। তবে মনে রাখতে হবে, এটা হয়তো আমাদের জন্য পরীক্ষা, এটা আমাদের জন্য পরীক্ষা। সারা পৃথিবী শুধু দেখছে আর দেখছে, মুসলমান আজও পর্যন্ত বুঝতে পারেনি যে কিভাবে আমাদের উপরে ষড়যন্ত্র করে পেটাই করছে।
ভাইরা, পরীক্ষা শুধু আমাদের পশ্চিম বাংলায় আসেনি নাকি, পরীক্ষা এসেছে গুজরাটে, পরীক্ষা এসেছে ইউপিতে, পরীক্ষা এসেছে দিল্লিতে, পরীক্ষা ভাইরা আমার আসামে এসেছে, আর আমাদের পশ্চিম বাংলায় পরীক্ষা আসছে। মনে করুন এটাই আমাদের পরীক্ষা। আগামী দিনে কাপড়ের কাপড় মাথায় দিয়ে ময়দানে যেতে হবে। এই জীবন কিসের জন্য যদি মসজিদ না থাকে? এই জীবন থেকে তো কোনো লাভ নাই যদি ঈদগাহ না থাকে। এই জীবনের তো কোনো দাম নাই যদি মাদ্রাসা না থাকে। এই জীবন তো বৃথা হয়ে যাবে। মুসলমান জানে তাদের সন্তানগুলোকে এতিম করতে, নিজের বিবিকে বিধবা করতে, কিন্তু মসজিদের উপর আঘাত আসে, মসজিদের উপর আঘাত আসবে, কবরস্থানের উপর আঘাত আসবে, ঈদগাহর উপর আঘাত আসবে। এই মুসলমান কি কোনোদিন বরদাস্ত করবে বলে মনে হয়? একটু জোরে বলে না। তাহলে আমার সঙ্গে যদি সহমত পোষণ করেন তাহলে একবার জোরে তাকবীর ধ্বনি দেন দেখি, নারে তাকবীর। সবাই মিলে দেন আওয়াজ, নারে তাকবীর। মুসলমানের ভিতরে মুনাফিক ভর্তি হয়ে গেছে, গেছে না যায়নি? সে যুগেও গিয়েছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ভাইরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার কাছে কুফা থেকে মানুষ পত্র পাঠাচ্ছে, ওগো হুসাইন তুমি চলে এসো, ওগো হুসাইন আমরা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব, আমরা এজিদের বশত্ব স্বীকার করব না, করব না, এজিদের বশত্ব স্বীকার করব না, আমরা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব, আমরা তোমাকে খলিফা বলে মেনে নেব। একটা দুটো চিঠি নয়, বরং ৬০০ চিঠি কুফা থেকে হযরত হুসাইনের কাছে চলে এলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, মন দিয়ে শুনবেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বিন আকিলকে পাঠালেন, যাও সেখানকার পরিস্থিতিটা একটুখানি দেখো। ভাইরা আমার, পরিস্থিতি দেখার জন্য মুসলিম বিন আকিলকে তিনি পাঠালেন, যাও তুমি ওখানকার পরিস্থিতি দেখো, পরিস্থিতি দেখে তুমি যদি সংবাদ ভালো দাও তাহলে আমি যাব, আর পরিস্থিতি খারাপ যদি হয় তাহলে আমি যাব না। মুসলিম বিন আকিল চলে গেলেন। কুফার মানুষেরা মুসলিম বিন আকিলকে দেখতে পেয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বশত্ব স্বীকার করে নিলেন, তার হাতে হাত দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বায়াত গ্রহণ করছেন, আমরা ওনাকে খলিফা বলে মেনে নিলাম। এই সংবাদটা চলে গেল এজিদের কাছে। এজিদ কি করল? গভর্নর পাল্টে দিল। সে কি করল? উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল, যাও তোমার কুফার গভর্নর আমি তোমাকে প্রেরণ করলাম, তোমাকে আমি গভর্নর করে পাঠালাম, ওখানকার দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পাঠালো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সৈন্য নিয়ে শুরু হয়ে গেল, হাজার হাজার সৈন্য নিয়ে ময়দানে হাজির। গোটা ভাইরা আমার, গোটা কুফাবাসী টোটালটাই ঘিরে নিল, টোটালটাই ঘিরে নিল, এমনকি ফরাত নদীটা পর্যন্ত ঘিরে রাখলো। খোঁজ খবর শুরু হয়ে গেল, কার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে? মুসলিম বিন আকিল। তারাকে লুকিয়ে রাখা হলো যে বাড়িতে, সেই বাড়িতে তারাকে ধরা হলো। মুসলিম বিন আকিল একটুখানি সংবাদ দিয়ে দিলেন, যাও যাও তুমি গিয়ে বলে দাও হযরত হুসাইন যেন না আসে, হযরত হুসাইন যেন না আসে, ওনাকে তুমি মানা করে দিও, একটু বলে দিও যেন না আসেন। এই খবরটা যাওয়ার আগে ভাইরা আমার, মুসলিম বিন আকিলকে তারা হত্যা করে দিল, মেরে দিল। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে কুফায় চলে এলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে দেখতে পেল হুসাইন ময়দানে হাজির, চতুর্দিক দিয়ে ঘিরে ফেলল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাছে এসে বলছেন, ওগো হুসাইন, তুমি যদি এজিদের বশত্ব স্বীকার করে নাও তাহলে তোমাকে ছেড়ে দেব, আর নইলে তোমাকে মেরে দেব। এখনই আমাদের সঙ্গে আমাদের হাতে হাত দিয়ে জিদের বায়াত গ্রহণ করো। হযরত হুসাইন বলেছিলেন, আমার জীবন চলে যাবে, আমার কল্লা চলে যাবে, এই জিদের বশত্ব আমি স্বীকার করব না। একটু জোরে হবে না? ও সোনার ভাইরা আমার, এজিদের বশত্ব স্বীকার করলেন না। ফোরাত নদীটা ঘিরে দেওয়া হলো। আমাদের এলাকায় দেখবেন যদি ঝামেলা হয় বলে পুকুরে যেন পানি নিবি না, আমাদের পুকুরে। কেউ আবার বলে আমাদের কলে পানি নিবি না, বলে না ভাই? হ্যাঁ, আমার কলে পানি নিবি না, তা তো জব্দ করবো। ও মনে করতে বসে এজিদির লোক,
এই যে নাম ওই ফোরাত নদী বন্ধ করে দিয়েছিল, ওই দুই একজন এরকম আছে, তারা কলে আসতে দেয় না। আচ্ছা, এই সময় আপনাদের দিকে একটু পানির অভাব আছে না নেই? আমাদের দিকে তো লিয়ার পাওয়া যাচ্ছে না, সাবমার্সাল ছাড়া এমনি কলে পানি ওঠে না। আপনাদের দিকে সব কলে পানি উঠছে তো, আলহামদুলিল্লাহ, এটা একটা আল্লাহর বড় নিয়ামত। ভাইরা আমার, কুফায় চতুর্দিক দিয়ে ঘিরে ফেলল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য ফোরাত নদীটা ঘিরে ফেলল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, তোমরা আমাকে ঘিরে ফেলেছো, তাহলে এক কাজ করো, আমাকে একটা অন্য কোথাও তোমরা পাঠিয়ে দাও, আমি সেখানে চলে যাব। আর নইলে আমাকে মদিনায় ফিরে যেতে দাও, মদিনায় চলে যাব। আর নাই তোমরা আমাকে জিদের কাছে নিয়ে চলো। আবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, কোন দিকে আর যেতে দেব না, না মদিনায় যেতে দেব, না তোমার অন্য কোন এলাকায় যেতে দেব, আর না এজিদের কাছে নিয়ে যাব। তোমাকে এখন স্বীকার করতে হবে, এজিদের বশত স্বীকার করলে তোমাকে ছেড়ে দেব। হযরতে হুসাইন বলেছিলেন, জীবন চলে যাবে, জীবন চলে যাবে, এজিদের বশত আমি স্বীকার করব না। এর নাম হলো মুমিন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ৭২ জন ছিলেন, সঙ্গী সাথী ৭২ জন। একদিকে ৭২ জন, আর ওদের সৈন্য তো হাজার হাজার সৈন্য। হাজার হাজারের কাছে কি ৭২ জন টেক খাটে? খাটবে ভাই? ৭২ জন তো কিছুই না, ৭২ জন কিছুই না। আবার ফোরাত নদীটা চতুর্দিক দিয়ে সৈন্য দিয়ে ঘিরে রেখে দিয়েছে, যেন হোসাইন এই নদীর পানি যেন পানি না পান করতে পারে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার সঙ্গী সাথীদেরকে ডাকলেন, আমার সঙ্গী সাথীরা, আমার সঙ্গী সাথীরা, তোমরা শোনো, ওরা আমার কল্যাণ নিতে চায়, ওরা আমাকে মেরে দিতে চায়, ওরা আমার জীবনটা হরণ করতে চায়। তোমরা ফিরে যেতে পারো, আমার জন্য যদি তোমাদের জান যায়, এটা আমি চাই না, তোমরা ফিরে যেতে পারো। ওদের শত্রুতা আমার সঙ্গে, ওরা আমার সঙ্গে শত্রুতা করছে। আর যে সমস্ত ভাইরা এদিক ওদিকে রয়েছেন, আমি সকল ভাইদের কাছে এখানে আসার জন্য অনুরোধ করছি, সবাই একটু ভিতরে আসুন। নবী কমলিওয়ালা খোদার পিয়ারা মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা, মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা। বালাগাল উলা বি কামালিহি গায়, কাশাফাত জাবি জামালিহি গায়, হাসুনাত জামিউ খিসালিহি গায়। সল্লু আলাইহি সল্লু আলাইহি পড়ে উম্মতেরা, মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা, মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা। নবী কমলিওয়ালা খোদার পিয়ারা মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা, মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা। कोई একবার আওয়াজ দেখি নারে তাকবীর।